জাস্ট এইমাত্র টাকি এসে পৌঁছালাম। আই লাভ টাকি। কোথায় রয়েছে আই লাভ টাকি? টাকি রাজবাড়ির আসল নাম কি জানো তো? তোমাদেরকে এতক্ষণ যা যা দেখালাম এগুলোই দেখার মতো রয়েছে টাকি রাজবাড়িতে। বিসর্জন সিনেমার একটা শুটিং স্পট তো তোমাদের দেখালাম, এটা হচ্ছে আর একটা শুটিং স্পট। এই ব্রিজ দিয়ে সোজা চলে গেলে মিনি সুন্দরবন। ওই পার থেকে কথা বললে এই পারে শোনা যায়, মানে বাংলাদেশ থেকে কথা বললে ইন্ডিয়াতে দাঁড়িয়ে শুনতে পারবে, কারণ কি এই যে ডিস্টেন্সটা নদীর, এটা 500 মিটার। এখন আমি চলে এসেছি কুলেশ্বরী কালীবাড়িতে। টাকির কুলেশ্বরী কালীমাতা ভীষণই জাগ্রত। তো ওয়েলকাম টু মাই বোট। ভীষণই এক্সাইটেড। ইছামতি নদীর ওপর দিয়ে বোট রাইড করব, পাশেই বাংলাদেশ, দারুণ লাগছে। ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ, মানে আমি এখানে বোটে বসে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাড়িগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি টাকি যাচ্ছি, তার জন্য ভীষণই এক্সাইটেড। আজকে আমি ফার্স্ট টাইম টাকি যাচ্ছি, আর টাকি ভীষণ সুন্দর জায়গা। যারা যারা গেছো তারা তো জানোই। কেউ কেউ 1-2 দিন গিয়ে টাকিতে স্টে করে, কেউ আবার ডে ট্রিপে যায়। তো আমি আজকে ডে ট্রিপে টাকি যাচ্ছি। কলকাতা থেকে টাকি হচ্ছে 70 কিলোমিটার। গাড়ি করে যাওয়া যায়, ট্রেনে করেও যাওয়া যায়। ট্রেনে করে গেলে হাসনাবাদ স্টেশনে নামতে হয়। তো আমি আজকে কলকাতা থেকে গাড়ি করে টাকি কোন রুট দিয়ে যাচ্ছি, কতক্ষণ লাগলো আমার টাকি পৌঁছতে, প্লাস টাকি গিয়ে কোথায় কোথায় সাইট সিইং করছি, সমস্ত কিছু আজকে আমি তোমাদের সামনে ডিটেলে তুলে ধরবো। আর আমি জানি আমার পাশাপাশি তোমরাও সকলে ভীষণই এক্সাইটেড। তো চলো এবার রওনা দিই, যেতে যেতে অনেক আড্ডা হবে। ওকে, তো আমি টাকির দিকে রওনা দিয়ে দিয়েছি। আমি যাচ্ছি মুকুন্দপুর থেকে। মুকুন্দপুর থেকে বাসন্তী হাইওয়ে ধরে আমি টাকি যাব। তো এখন গুগল ম্যাপে শো করছে কলকাতা থেকে টাকি পৌঁছতে 1 ঘন্টা 45 মিনিট লাগবে। বাসন্তী হাইওয়ে দিয়ে 1 ঘন্টা মতো স্ট্রেট এসে মালঞ্চর মোড় পড়বে। তো এটা হচ্ছে মালঞ্চর মোড়। মালঞ্চর মোড় থেকে বাঁদিকে ঘুরছি। বাঁদিক দিয়ে স্ট্রেট গেলে 45 মিনিট লাগবে টাকি পৌঁছাতে। এইমাত্র টাকি এসে পৌঁছালাম। আমার কিন্তু টাকি আসতে এক্স্যাক্টলি 1 ঘন্টা 45 মিনিট লেগেছে, যেটা গুগল ম্যাপে শো করেছিল। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ সুন্দরী ইছামতি নদী, আর ইছামতি নদীর ঠিক ওই পারটায় রয়েছে বাংলাদেশ। তো আমি একটু পরে বোট রাইড করব। বোট রাইড যখন করব আরও কাছ থেকে তোমাদের সমস্ত কিছু দেখাবো। এখন আপাতত আমি দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি ঘাটে। তো এখান থেকে এবারে আমরা যাব টাকি রাজবাড়ি। টাকি রাজবাড়ি ঘাটের ঠিক সামনেই টোটো স্ট্যান্ড আছে। তো আমি না এখান থেকে একটা টোটো ভাড়া নিয়ে সাইট সিইংটা করবো, কেন কি আমার মনে হলো এখান থেকে যদি আমি টোটো ভাড়া নিয়ে ঘুরি তাহলে ওরা অনেক ভালো করে দেখাতে পারবে। এবার গাড়ি নিয়ে যদি আমি ঘুরি তাহলে আমার অনেক খুঁজে খুঁজে যেতে হবে। তো আমি এখানে কি কি স্পট কভার করছি সেগুলো একটু পরে তোমাদের সাথে শেয়ার করব, বা আমি যে টোটো করে যাচ্ছি, আমি যে স্পটগুলো কভার করলাম সেগুলো কত কি ভাড়া নিল কভার করতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই যে টোটো স্ট্যান্ডে এখানে একটা চার্ট রয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। তো এই চার্টে টাকির সমস্ত সাইট সিইংগুলো দেওয়া রয়েছে। তো কোন সাইট সিইংয়ে গেলে কতটা সময় লাগবে বা কতটা ভাড়া লাগবে সেটা সমস্ত কিছু এই চার্টের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা স্ক্রিনটা একবার পজ করে দেখে নিও। তো আমি এই টোটো করেই আজকে সাইট সিইং করবো। টোটোটা আমি রিজার্ভ করে নিয়েছি। আমাকে যে স্পটগুলো ঘোরাবেন আজকে তার জন্য নিচ্ছেন 500। চলো এবার বেরিয়ে পড়ি। বাড়িতে যদি কারো ডায়াবেটিস বা বর্ডারলাইন ডায়াবেটিস থেকে থাকে তাহলে বাড়িতে যে ডিভাইসটা অবশ্যই রাখা উচিত সেটা হচ্ছে গ্লুকোমিটার। আমরা অনেকেই জানি গ্লুকোমিটার কি, বা যারা যারা জানো না গ্লুকোমিটার কি তাদের বলে দিই। গ্লুকোমিটার হচ্ছে একটা ছোট্ট ডিভাইস যেটা দিয়ে বাড়িতে খুব সহজেই নিচে ব্লাড সুগার লেভেল চেক করা যায়, আর এতে নিচে ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে রাখতেও হেল্প হয়। এটা আগারো ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম, যেটা দিয়ে বাড়িতে খুব ইজিলি নিজে ব্লাড সুগার টেস্ট করা যায়। এই ডিভাইসটা একটা ট্রাভেল ফ্রেন্ডলি ক্যারিং কেসে আসে, যার মধ্যে রয়েছে গ্লুকোমিটার, 50 piece glucose strips, 50 piece needle, lancing device, battery, manual and warranty card। এর মধ্যে 1 year ওয়ারেন্টি পেয়ে যাবে। ফার্স্ট টাইম গ্লুকোমিটার ইউজ করার আগে এই ব্যাটারিটা ইনসার্ট করতে হবে। ব্যাটারি ইনসার্ট করে নিয়েছি। এটা হচ্ছে স্ট্রিপের মধ্যে একটা অ্যারো মার্ক রয়েছে। অ্যারো মার্কটা গ্লুকোমিটারের ভেতরে যাবে, আর অন্য সাইডে ব্লাড স্যাম্পল নেওয়া হয়। এই লান্সিং ডিভাইসটা দিয়ে আঙুলে পিয়ার্সিং হয়। এখানে একটা ক্যাপ রয়েছে যেটা ওপেন করে নিডল লাগিয়ে নিতে হবে। এটা নিডল কতটা ফিয়ার্স হবে তার জন্য এখানে লেভেল দেওয়া আছে 1 to 5।
নিজের প্রয়োজন মতো লেভেল সিলেক্ট করতে হবে। পেছনে রয়েছে ককিং কন্ট্রোল, যেটা টানলে এই অরেঞ্জ বাটনটা উপরে উঠে যায়। এটা প্রেস করলে নিডলটা সামনের দিকে রিলিজ হয়। ফার্স্ট টাইম সেটিং এর জন্য এস আর এম বাটন একসাথে প্রেস করতে হবে। এস দিয়ে ইয়ার চেঞ্জ করা যাবে আর এম দিয়ে ডেট অ্যান্ড টাইম সেট করা যাবে। সেটিং হয়ে যাওয়ার পর এম বাটনটা কিছুক্ষণ প্রেস করে রাখতে হবে। ম্যানুয়ালের মধ্যে ডিটেলে সমস্ত কিছু দেওয়া আছে, কোনো রকমের অসুবিধা হলে ম্যানুয়ালটা চেক করে নিতে পারো। লান্সিং ডিভাইসের মধ্যে নিডলটা ঢুকিয়ে ওপরের এই পার্টটা টুইস্ট করে রিমুভ করতে হবে। লেভেল সেট করে নিয়েছি। এবার ককিং কন্ট্রোলটা পেছনে টেনে ফিঙ্গারের ওপর ডিভাইস রেখে রিলিজ বাটন প্রেস করে দিলাম। পিয়ার্সিংটা এত আস্তে হয় যে বুঝতেই পারবে না ছুঁচ ফোটানো হলো। এবার ফিঙ্গারটা একটু প্রেস করতে হবে যাতে এক ড্রপ ব্লাড এই স্ট্রিপে কালেক্ট করা যায়। এবার এই স্ট্রিপটা গ্লুকোমিটার অন করে এখানে ইনসার্ট করতে হবে। এই যে অ্যারোটা দেখছো, এটা গ্লুকোমিটারের দিকে থাকবে। এস বাটন প্রেস করে টাইপ অফ টেস্ট সিলেক্ট করা যায়, যেগুলো হচ্ছে কন্ট্রোল সলিউশন টেস্ট, বিফোর মিল অ্যান্ড আফটার মিল। আমি সিলেক্ট করেছি বিফোর মিল টেস্ট। এবার এই টেস্ট স্ট্রিপটা ব্লাড ড্রপে টাচ করার 5 সেকেন্ডসের মধ্যে টেস্ট রেজাল্ট ডিসপ্লেতে শো করবে। আমার টেস্ট রেজাল্ট নর্মাল এসছে, তাই কোনো ইন্ডিকেটর অ্যাক্টিভ হয়নি। যদি টেস্ট রেজাল্ট নর্মাল না আসে তাহলে কিটো অর হাইপো ইন্ডিকেট করবে, যার মানে ডক্টরকে ডেফিনেটলি কনসাল্ট করতে হবে। টেস্ট কমপ্লিট হওয়ার পর এই স্ট্রিপ এবং নিডল দুটোই ডিসপোজ করতে হবে। এর মধ্যে 180 মেমোরি স্টোর হয়, যার মানে 1 উইক, 2 উইক, 3 উইক বা 1 মান্থ আগে সুগার টেস্টের রেজাল্ট স্টোর হয়ে যায়, যেটা দিয়ে নিজের সুগার রেকর্ড ইজিলি মেনটেন করা যায়। এইভাবে 5 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিজে সুগার টেস্ট করা যায়। এটা ভীষণ ইজি অ্যান্ড রিলায়েবল। আগারো ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেমের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক করে নিও। আই লাভ টাকি। কোথায় রয়েছে আই লাভ টাকি? টাকি পৌরসভা যে গেস্ট হাউস আছে তার ঠিক অপোজিটেই রয়েছে আই লাভ টাকি। এখানে এসে তোমরা প্রচুর সেলফি নিতে পারো। পেছনেই রয়েছে ইছামতি নদী আর সামনেই রয়েছে ঘাট, যেখান থেকে তোমরা বোট রাইড করতে পারবে। আর আই লাভ টাকির সামনে এখানে প্রচুর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দেখো, প্রচুর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে বসে ইছামতি নদীর দারুণ সুন্দর ভিউ। পৌরসভা থেকে এটা ভাসমান কফি স্টল করবে নিয়ে এসেছিল, বাট কিছু একটা প্রবলেম হয়েছিল, তার জন্য এটা হেলে পড়ে গেছে, সেই জন্য এটা আর খোলা হয়নি। ইছামতি নদীর পাশ দিয়ে টোটো করে যাচ্ছি। এত ভালো লাগছে না দেখতে, দেখো কি দারুণ লাগছে। তো এখানে না শীতকালে প্রচুর লোক আসে পিকনিক করতে, এখানে প্রচুর পিকনিক স্পট আছে। আমার কখনো আসা হয়নি, বাট তোমাদের মধ্যে যারা যারা এসেছো এখানে পিকনিক করতে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। চলে এসেছি টাকি রাজবাড়ি। টাকি রাজবাড়িতে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হবে, তো এক্ষুনি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম। টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা পার হেড। এই যে টিকিট। চলো এবার ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। টাকি রাজবাড়ির আসল নাম কি জানো তো? টাকি রাজবাড়ির আসল নাম হচ্ছে পুবের বাড়ি। তো আমরা রাজবাড়ির ভেতরে ঢুকবো, সবার আগে দেখবো দুর্গাবাড়ি। রাজবাড়ির দুর্গা মন্দির, আর দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মহিষ বলির হাঁড়িকাঠ। দুর্গা দালানের সামনেই অনেকটা জায়গা রয়েছে, তো এই জায়গাটা পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়। আর দুর্গা দালানের ঠিক উল্টো দিকে এদিকে রয়েছে পুকুর ঘাট, রাজবাড়ির পুকুর ঘাট।
রাজবাড়ি বলে কথা, তাই চারিদিকে লাঠিয়াল রয়েছে। আচ্ছা, তোমরা যদি রাজবাড়িতে আসো না, তাহলে সন্ধ্যে দিকে আসার চেষ্টা করো, কেন কি সন্ধ্যেবেলা লাইট জ্বলে তো ভীষণ সুন্দর লাগে। তো আমার আজকে হাতে সময় নেই, তাই আমি সন্ধ্যে অবধি অপেক্ষা করতে পারলাম না, তোমাদের দিনের বেলাতেই দেখিয়ে দিলাম। রাজবাড়িটা বেশ ভালোই লাগলো, বাট অনেক বছর হয়ে গেছে তো এখন একদম ভগ্নাংশ অবস্থায় রয়েছে। এটা হচ্ছে মায়ের পবিত্র চণ্ডী ঘর। তো এই ঘরে না দুটো বলি খাড়া রয়েছে, একটা বড় একটা ছোট। বড় যে খাড়াটা রয়েছে সেই খাড়াটা দিয়ে আগে মহিষ বলি দেওয়া হতো, আর ছোট যে খাড়াটা রয়েছে সেই খাড়াটা দিয়ে এখন পুজোর সময় বলি দেওয়া হয়, আখ বা চাল কুমড়ো এগুলো বলি দেওয়া হয়। আর এটা হচ্ছে রাজবাড়ির বৈঠকখানা। বৈঠকখানাটা তো বিশাল বড়, বাট দেখতেই পাচ্ছ বৈঠকখানায় এখন আর কিচ্ছু নেই। তো তোমাদেরকে এতক্ষণ যা যা দেখালাম এগুলোই দেখার মতো রয়েছে টাকির রাজবাড়িতে। চলো এবার নেক্সট স্পটটাই যাই। এখন আমি চলে এসেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সামনে। এই যে এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। যারা যারা জানো না জেনারেল শঙ্কর রায়চৌধুরী কে ছিলেন, উনি হচ্ছেন 1999 সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। আর ওনার বাড়ির ঠিক পেছনেই রয়েছে ওনাদের দুর্গা দালান। এই যে এটা হচ্ছে ওনাদের দুর্গা দালান। তো ওনারা এখন এখানে থাকেন না, বাট প্রতি বছর দুর্গাপূজার সময় এখানে আসেন। গয়নার বাক্স মুভিটা কারা কারা দেখেছো বলো তো? মনে আছে গয়নার বাক্স মুভিতে মৌসুমী মুখার্জি ভূত হয়েছিল। এবার যে বাড়ির রান্নাঘর থেকে পা ঝুলিয়ে বসেছিল সেই বাড়িটা কিন্তু জেনারেল শঙ্কর রায়চৌধুরীর ঠিক পাশের বাড়িটা। চলো তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাই। এই যে এই বাড়িটার কথাই তোমাদেরকে বলছিলাম। এই বাড়িটায় দেখো যে জানলাটা খোলা রয়েছে দোতলায়, ওই জানলা দিয়েই মৌসুমী মুখার্জি পা ঝুলিয়ে বসেছিল। ভূতরা মনে এঁচোড় একদমই ভালোবাসে না জানো তো, কেন কি এই গাছটা ভর্তি এঁচোড়। আমার তো দেখে লোভ লাগছে, মনে হচ্ছে প্রত্যেকটা এঁচোড়ই পেরে নি, কেন কি আমি ভীষণ এঁচোড় খেতে ভালোবাসি, বাট দুর্ভাগ্যক্রমে ভূতরা ভালোবাসে না, সেই জন্যই গাছে একদম ভর্তি করে ধরে রয়েছে। জেনারেল শঙ্কর রায়চৌধুরী বাড়ি থেকে জাস্ট 1 মিনিট টোটো করে আসতেই রয়েছে ব্রিটিশ আমলের নলকূপ। এই যেটা হচ্ছে ব্রিটিশ আমলের নলকূপ। তো এখন না এই জায়গাটা নলকূপ পিকনিক স্পট করে দিয়েছে। পিকনিক স্পট তো রয়েছে, তার পাশাপাশি এটা যে কোনো অনুষ্ঠানেও ভাড়া দেওয়া হয়। এখানটা পাশে ডান দিকে একটা পুকুর রয়েছে, আর জায়গাটা বেশ অনেকটাই বড়, বেশ ভালো মতনই আর কি পিকনিক করা যাবে। কৌশিক গাঙ্গুলির বিসর্জন সিনেমায় জয়া আহসানের যে বাড়িটা দেখানো হয়েছিল এটাই সেই বাড়ি, বাট সিনেমায় দেখানো হয়েছিল এই বাড়িটা বাংলাদেশে, বাট এই বাড়িটা কিন্তু টাকিতে। বিসর্জন সিনেমার একটা শুটিং স্পট তো তোমাদের দেখালাম, এটা হচ্ছে আর একটা শুটিং স্পট। কৌশিক গাঙ্গুলি বিসর্জন সিনেমায় যে জমিদারের রোল প্লে করেছিল, তো সেই ক্যারেক্টারের নাম ছিল গণেশ মণ্ডল, আর গণেশ মণ্ডলের বাড়ি এটাই ছিল। আচ্ছা, এবারে যাব মিনি সুন্দরবন। তো আমার পেছনে রয়েছে চেক পয়েন্ট, যে টোটোটা করে এসেছি চেক পয়েন্টের ওই পাশে ছেড়ে দিয়েছি। তো চেক পয়েন্টে এসে আইডি শো করতে হবে। আমি আমার আধার কার্ডটা শো করেছি, তো ওরা আধার কার্ডটা রেখে দিয়েছে ওদের কাছে। যখন আমি মিনি সুন্দরবন থেকে ফিরবো তখন আধার কার্ডটা ওখান থেকে আবার কালেক্ট করতে হবে। আর আধার কার্ডে ওরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে, তো ওই সিরিয়াল নাম্বারটা মনে করে বললে তবে কিন্তু আমার আধার কার্ডটা আমি ফেরত পাবো। তো এবারে মিনি সুন্দরবনে কিভাবে যাব, এদিকে তো আমি আমার টোটোটা ছেড়ে দিয়েছি, তো আমি তোমাদের দেখাই। চেক পয়েন্ট থেকে সোজা এসে এইদিকেও টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে টোটো নিয়ে মিনি সুন্দরবনে যাওয়া যাবে। এবার আমি টোটো ধরবো, তো তোমাদেরকে টোটো ভাড়াটা বলে দিই। যদি একজন বা দুজন থাকো সেক্ষেত্রে টোটো রিজার্ভ করে যেতে হবে, আর সেক্ষেত্রে ভাড়া পড়বে 15 টাকা পার হেড। আর ধরো যদি 5 জন থাকো তাহলে 5 জন যেতে পারো টোটো করে, সেক্ষেত্রে 10 টাকা পার হেড ভাড়া পড়বে। এখান থেকে মিনি সুন্দরবন 1 কিলোমিটার, তো চাইলে হেঁটেও যেতে পারো, বাট আমার মনে হয় টোটো করে যাওয়াটাই বেটার। মিনি সুন্দরবনে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা পার হেড। দাদা টিকিট দেবেন। এই যে টিকিট পেয়ে গেছি। আচ্ছা, মিনি সুন্দরবন কটা থেকে কটা অবধি খোলা থাকে বলে দিই। সকাল 7টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। তো আমি এখন এই বাদিক দিয়ে স্ট্রেট যাব, কিছুটা এগোলেই সামনেই রয়েছে মিনি সুন্দরবন।
আরে এখানে কত তাল পড়ে আছে দেখো, কাঁধি কাঁধি তাল। ও ওয়াও, এটা আমার খুবই প্রিয় জিনিস। কোনো লোকে নেই, আর এখানে দেখছি ঢাকা দেওয়া আছে, এরকম চুর করে তালের কাঁধি রাখা আছে, ঢাকা দেওয়া আছে। চলো এটা নিয়ে চলেই যাই, চলো কেউ তো নেই, চলে যাই। আমার প্রিয় জিনিস বলে কথা। না 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 না, ঠিক হবে না, চুরিবিদ্যা মহাপাপ, রেখেই যাই। আর এখন চারিদিকে এত খেজুর ধরে রয়েছে, প্রত্যেকটা গাছে তাল তো রয়েছে, খেজুরও প্রচুর ধরে রয়েছে। এখন তো আম জাম খেজুর তাল এগুলোর সময়, তো চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, একটু মনের দুঃখে রেখেই গেলাম। চলো মিনি সুন্দরবনে যাই। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানটা দিয়ে স্ট্রেট এসে এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজ দিয়ে সোজা চলে গেলে মিনি সুন্দরবন। এই যে ব্রিজটা দিয়ে আমি যাচ্ছি, এই ব্রিজটা অনেকটা বড়, অনেকটা যেতে হবে আর কি। আর এত সুন্দর না পরিবেশটা, দুদিকে প্রচুর প্রচুর গাছ রয়েছে, একদম শান্ত পরিবেশ, খালি আমি পাখির কোলাহল শুনতে পাচ্ছি, এছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। ভীষণ ভালো লাগছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে আমি এই যে ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, যখন জোয়ার আসে তখন ইছামতি নদীর জল কিন্তু এই ব্রিজের তলা দিয়ে ভরে যায়। এই যে আমি তোমাদেরকে দেখাই, এই দেখো, যেমন এদিকটা দেখছো এখনো কিন্তু মাটি ভিজে রয়েছে। হ্যাঁ, যখন জোয়ার এসেছিল তখন পুরো জল ভরে গেছিল এখানে, এখন আবার ভাটা পড়ে গেছে, তাই জল পিছিয়ে গেছে। ব্রিজ দিয়ে স্ট্রেট এসে এখানে একটা মিড পয়েন্ট রয়েছে, তো ওই মিড পয়েন্টে এসে বাঁদিকে একটা রাস্তা আছে, ডান দিকে একটা রাস্তা আছে। ডান দিক দিয়ে স্ট্রেট চলে গেলে ওয়াচ টাওয়ার, আর বাঁ দিক দিয়ে স্ট্রেট গেলে ইছামতি নদী। তো চলো আমরা বাঁদিকেই যাই, আগে ইছামতি নদী দেখে আসি। আচ্ছা, এখানে এসে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ইছামতি নদী, আর ইছামতি নদীর ওই পারটা রয়েছে বাংলাদেশ। যদি খালি চোখে দেখতে অসুবিধা হয় তাহলে না, এখানে এক দাদা লেবুর জল বিক্রি করছে, তো লেবুর জল খেলে বাইনাকুলার ফ্রিতে পাবে। তো গাইস, আমার নাম হচ্ছে বাপন সরকার, এই হচ্ছে আমার ছোট্ট দোকান। তো 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল খায় তার জন্য ডিসকাউন্ট আছে। বাইনাকুলার, তারা বাংলাদেশ বর্ডারটা ক্লিয়ার ভাবে এখান থেকে দেখতে পাবে। মোদ্দা কথা, 10 টাকা দিয়ে দূরবীন দেখলে লেবু জল ফ্রি, 10 টাকা দিয়ে লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। এই যে নদীটার নাম হচ্ছে ইছামতি, আর আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার, এটা কিন্তু নদীর মাঝখানটা। ঠিক এই সোজা বাংলাদেশের ওপারটা ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, আর ভিলেজ হচ্ছে হাড়ুদ্দা। যা গরম পড়েছে, লেবুর জল তো অবশ্যই খাবো, বাট লেবুর জল খাওয়ার আগে একটু বাইনাকুলার দিয়ে ওই পারটা দেখি। বাইনাকুলার দিয়ে তোমরা বাংলাদেশের জিরো পয়েন্টটা দেখতে পাবে। চলো। দারুণ সুন্দর দেখা যাচ্ছে ওই পারটা, দারুণ সুন্দর দেখা যাচ্ছে। তো তোমরা না মিনি সুন্দরবনে এসে বাইনাকুলার দিয়ে অবশ্যই জিরো পয়েন্টটা দেখো। তাহলে মিনি সুন্দরবনে তোমরা কি কি দেখতে পারবে? এক তো ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পারবে, আর ম্যানগ্রোভ ফরেস্টের পাশাপাশি ইছামতি নদী দেখতে পারবে, আর ইছামতি নদীর মাঝখানে হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। আর ওই পার থেকে কথা বললে এই পারে শোনা যায়, মানে বাংলাদেশ থেকে কথা বললে ইন্ডিয়াতে দাঁড়িয়ে শুনতে পারবে, কারণ কি এই যে ডিস্টেন্সটা নদীর, এটা 500 মিটার। এই ব্রিজটা দিয়ে স্ট্রেট কিছুটা এসে সামনেই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো আমি ভীষণ এক্সাইটেড ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউটা দেখার জন্য। চলো, এই যে এই হচ্ছে ওয়াচ টাওয়ার, চলো ওপর থেকে ভিউটা আমি নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই। এই যে এই নিচ থেকে উঠে চলে এসেছি ওয়াচ টাওয়ারের একদম ওপরে, আর ওয়াচ টাওয়ারের চারিদিক থেকে না ম্যানগ্রোভ ট্রিজগুলো খুব সুন্দর দেখা যায়। কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা, মিনি সুন্দরবনের গোলপাতার জঙ্গল। কালীবাড়িতে টাকির কুলেশ্বরী কালী মাতা ভীষণই জাগ্রত, তো মাকে এখন দর্শন করব। এই হচ্ছে কুলেশ্বরী কালীবাড়ি, আর ঠিক তার পাশেই রয়েছে শিব মন্দির।
মায়ের দর্শন করলাম, মাকে অপূর্ব সুন্দর লাগছে। ভেতরে এখনও মায়ের পুজো হচ্ছে, ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে মায়ের দর্শন করিয়ে দিলাম। তো তোমরা যদি টাকিতে আসো অবশ্যই কুলেশ্বরী কালী মন্দিরে এসো। কালী মন্দির থেকে একটু এগোলেই রয়েছে টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম। চলে এসেছি আজকের লাস্ট স্পট জোড়া শিব মন্দির ঘুরে দেখতে। তো এখানে না সামনেই একটা বিশাল বড় পুকুর রয়েছে, আর পুকুরের গায়েই রয়েছে জোড়া শিব মন্দির। চলো এবার ঠাকুর দর্শন করে নিই, পরে আবার কথা বলছি। ঠাকুর দর্শন করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে 3টে। প্রচণ্ড 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 খিদে পেয়ে গেছে। তো চলো আগে লাঞ্চ করে নিই, তারপরে যে বলছিলাম একটা দারুণ স্পট দেখানো তোমাদের বাকি আছে সেটা দেখাবো। তো চলে এসেছি লাঞ্চ করতে এসেছি পৌরসভা গেস্ট হাউসে। এটা হচ্ছে পৌরসভা গেস্ট হাউস। তো এখানে থালি সিস্টেম আছে, এখানেই লাঞ্চ করব। তো কী কী নিচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, বাট ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়। আসল অ্যাট্রাকশন ভিডিও তো বাকি আছে, সেটা হচ্ছে বোট রাইড করব ইছামতি নদীর ওপরে। আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে বোট রাইড করব। লাঞ্চে ফিশ থালি নিয়েছি। তো এই ফিশ থালিটার প্রাইস নিয়েছে 140। কী কী রয়েছে তোমাদের দেখাই। ফিশ থালিতে রয়েছে ভাত, লেবু, পটল ভাজা, ডাল, ঝুরি আলু ভাজা, সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি, কাতলা মাছের কালিয়া আর আমের চাটনি। চলো এবার খাওয়াটা শুরু করি। আমি এতক্ষণ এই দাদার টোটো করেই সাইট সিইং করলাম। তো তোমরা টাকি এসে যদি টোটো করে আমার মতো সাইট সিইং করতে চাও তাহলে এই দাদার টোটো করে ঘুরতে পারো। দাদা কিন্তু খুব ভালো মতো ঘুরিয়েছে এবং দাদা খুব ভালো। দাদা আপনার নামটা বলে দিন। সনদ দাস। সনদ দাস। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার 9564701465। ফোন নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। তোমরা যদি টাকি এসে ঘুরতে চাও তাহলে দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো তোমরা তো দেখলেই আমি অনেকগুলো স্পট ঘুরেছি এবং বেশ ভালো ঘুরলাম। এবারে চলো বোট রাইড করব। পেট পুজো করে চলে এসেছি এখন টিকিট কাটতে। ইছামতি নদীর ওপর দিয়ে বোট রাইড করব। তো এখানে না দু রকমের বোট রাইড হয়, একটা হচ্ছে 1000 টাকার টিকিট আর একটা হচ্ছে 1800 টাকার টিকিট। 1000 টাকার টিকিটটা একটা স্পট ঘোরাবে আর 1800 টাকার টিকিটটা দুটো স্পট ঘোরাবে। দুটো স্পটের মধ্যে একটা হচ্ছে মোহনা আর একটা হচ্ছে বর্ডার। তো আমি একটাই স্পট ঘুরবো। যারা 1000 টাকা টিকিট কাটবে তারা নিজেরাই সিলেক্ট করে নিতে পারবে দুটো স্পটের মধ্যে কোন স্পটটা তারা ঘুরতে চায়। তো আমি আজকে মোহনায় ঘুরবো, তার জন্য 1000 টাকা টিকিট কাটবো। আচ্ছা, 1000 টাকার টিকিট কাটলে আধ ঘন্টা ঘোরাবে, আর যদি 1800 টাকার টিকিট কাটা হয় সেক্ষেত্রে 1 ঘন্টা ঘোরাবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, বোট রাইডের জন্য কিন্তু এখানে আধার কার্ড শো করতে হবে। আধার কার্ড শো করলে তবেই ওরা টিকিট দেবে। তো চলো আমার টিকিটটা কেটে নিই। আমি তো 1000 টাকার টিকিট কাটবো। এই হচ্ছে আমার টিকিট। এখানে দেখতেই পাচ্ছ 1000 টাকা লেখা রয়েছে। চলো এবার বোট রাইড করি। আমি তো ভীষণ এক্সাইটেড। হোপফুলি সানসেটটাও দেখতে পাবো, কারণ কি এখন বেজে গেছে 4:45। সানসেটটা দেখতে পেলে দারুণ লাগবে আর কি। মোহনায় গিয়ে সানসেট দেখবো, ওটা মানে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। এটা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ঠিক অপোজিটেই রয়েছে ট্যুরিস্ট হেল্প ডেস্ক। আর ট্যুরিস্ট হেল্প ডেস্কের ঠিক পাশে এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা দিয়ে যেতে হবে। এইখান থেকেই বোট রাইড হয়। আর এটা তো এখন আমারই পার্সোনাল অ্যান্ড প্রাইভেট ডেক বলতে পারো। তো ওয়েলকাম টু মাই বোট। ভীষণই এক্সাইটেড। ইছামতি নদীর ওপর দিয়ে বোট রাইড করব, পাশেই বাংলাদেশ, দারুণ লাগছে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে,
चाहे आधी आए रे चाहे मेघा आए रे অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি সামনেই রয়েছে সোনার বাংলা টাকি। কুল নাই কিনার নাই নাই কো দরিয়ার পারে সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে অকুল ওই পাটটা হচ্ছে বাংলাদেশ, মানে আমি এখানে বোটে বসে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাড়িগুলো। আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই ওই পাটটা পুরোটাই বাংলাদেশ, আর ওই যে জঙ্গলটা দেখছো ওটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। এখন বোটটা এসে মোহনায় দাঁড়িয়েছে, এখানে তিনটে নদীর মিলন ঘটেছে, এদিকে একটা আর এদিকে একটা। একটা হচ্ছে কালিন্দী, একটা বিদ্যাধরী, আর একটা হচ্ছে ইছামতি। এই তিনটে নদীর মিলন এখানে ঘটেছে, এটাই মোহনা। चाहे आधी आए रे चाहे मेघा आए रे অকুল দরিয়ার বুঝি কুল নাই রে তোমাদের বলছিলাম না যে আজকে বোট রাইড করতে করতে সানসেটটাও দেখতে পাবো। দেখো অলরেডি কিন্তু সানসেট হচ্ছে, কি অপূর্ব লাগছে ওই দিকটা দেখো। কুল নাই কিনার নাই নাই কো দরিয়ার পারে সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধি আয়ে রে চাহে মেঘা ছায়ে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে যাই হোক, এই যে আমার বোট, এত মনটা খারাপ হচ্ছে। ইছামতি নদীতে দারুণ বোট রাইড করলাম, নদীতে দারুণ এক্সপিরিয়েন্স হলো, আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। বাট নামতে তো হবেই, পেছনে অনেকে অপেক্ষা করছে তারা বোট রাইড করবে বলে। তো আমার আজকে কিন্তু টাকি ঘুরে ভীষণ ভালো লাগলো, এবং যা যা আমি সাইট সিইং করেছি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা যদি টাকি আসো কখনো, যারা যারা আসোনি তাদের আশা করি আজকের ইনফরমেশনগুলো অনেকটাই হেল্পফুল হবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ ড্রপসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।